সবচেয়ে বড় কোশ্চেন যে প্রিয়জনকে বা যে মানুষটা আপনি ভালোবাসছেন তাকে কেন মনে হয় যে সবচেয়ে নিখুঁত এবং আপনি কেন তার থেকে ভালো কাউকে পাবেন না? হ্যাঁ, কেন আপনার শুধু তার কথাই মনে পড়ে? কেন মনে হয় যে তার থেকে মহাসুন্দরী কেউ হইতে পারে না, তার থেকে বেস্ট কেউ হইতে পারে না? কারণ একটা, আপনি আসলে তার সাথে যে সময়গুলো কাটাইছেন, যে মোমেন্টগুলো কাটাইছেন, সবগুলো আপনার মাথার মধ্যে ঢুকে আছে। আপনার ব্রেন এটা সেট করে নিছে, হ্যাঁ, যে এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। তো এটা কেন হইছে? এটা হইছে আপনি তার সাথে হয়তো দীর্ঘদিন কথা বলছেন, তার সাথে আপনি মিশছেন। তো আপনি ধরেন যদি 10টা মানুষের সাথে কথা বলেন, তাইলে কিন্তু আপনার কিন্তু মানে এতটা আসলে খারাপ লাগতো না। কিন্তু আপনি একটা মানুষকেই আপনার মানে কথা বলার কেন্দ্রবিন্দু, দেখার কেন্দ্রবিন্দু, মিশার কেন্দ্রবিন্দু, মেন্টাল সাপোর্টের কেন্দ্রবিন্দু, ফিজিক্যাল সাপোর্টের কেন্দ্রবিন্দু, এই যে এতগুলো জিনিস করলেন, সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে জিনিসটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি তাকে এত প্রায়োরিটি দিছেন, হ্যাঁ, যে সব কিছুর ঊর্ধ্বে। ইনফ্যাক্ট আপনি আপনার থেকেও বেশি প্রায়োরিটি দিছেন। দেখেন, আপনি আপনাকে বেশি প্রায়োরিটি দিছেন বলেই তো যখন সে আপনাকে ছেড়ে চলে গেছে, তখন আপনার মনে হইতেছে যে আপনার লাইফে আসলে এর চেয়ে বেশি মূল্যবান কিছু নাই। আপনি যদি আপনার নিজেকে প্রায়োরিটি দিতেন, তাহলে আপনার কাছে মনে হইতো যে না, লাইফে যে আসুক বা যে যা, হ্যাঁ, আমি ঠিক থাকবো। তো এখন আপনি যখন তার সাথে কথা বলতেন, তার সাথে দেখা করতেন, এই সব করতে করতে তার সব ভালো লাগতো, হ্যাঁ, তার সব কিছুই আপনার ভালো লাগতো এবং এই ভালো লাগা থেকে আপনার ব্রেনের মধ্যে সব সেট হয়ে গেছে। তো আপনি প্রথমত আপনার এই অ্যাটাচমেন্টটা হারায় গেছে। দীর্ঘদিনের একটা অ্যাটাচমেন্ট ছিল, এই কথা আমি আগেও বলছিলাম যে আপনার যখন তার সাথে কথা বললে যে শান্তি পাইতেন, হ্যাঁ, বা তারা দেখলে যেই তৃপ্তিটা পাইতেন, সেটা আপনি এখন আর পাইতেছেন না। এই যে আপনি এটা পাচ্ছেন না, হ্যাঁ, এটা আপনার ব্রেন মানতে পারতেছে না। ব্রেন আপনাকে বারবার পুশ করতেছে, হ্যাঁ, এবং আপনার ধরেন একটা কমফোর্ট জোনের মতো খুব সিম্পল। ধরেন আপনি আপনার অনেক ক্ষেত্রে দেখবেন, আমার ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমি কিন্তু গ্রামে গেলে আমি কিন্তু ধরেন কারো বিছনায় খুব একটা ঘুমাইতে পারি না, বা আমি যদি কোনো ফ্রেন্ডের বাসায়ও যাই আমার কিন্তু বিছনায় ঘুমাইতে খুব একটা মানে সুবিধা হয় না। আমাকে যত কিছু দেওয়া হোক, কিংবা হোটেলে কিন্তু ঘুমায় কিন্তু সে মজাটা নাই। কিন্তু এখন আপনার বাসা চিন্তা করেন, আপনার বাসা যদি মনে করেন যে ভাঙা চালের হয়, আপনার যদি বাসায় যদি ভালো বেডও না থাকে, আপনি ওই যে কমফোর্টটা পান, হ্যাঁ, এই কমফোর্টটা আপনি কিন্তু কোনো 5 স্টার হোটেলে আপনি কিন্তু দিনের পর দিন পাবেন না। একটা 5 স্টার হোটেলে আপনি হয়তো 2 দিন থাকতে পারবেন, এক সপ্তাহ থাকতে পারবেন, কিন্তু আপনার মানে এই এত মানে হাইলি পারফিউম, এসি টেসি এগুলো দিয়ে আপনি থাকতে পারবেন না বেশি দিন। আপনার ওই পুরানো, হ্যাঁ, কমফোর্ট জায়গাটাই লাগে। শুধু বাসার ক্ষেত্রে না, আপনি আপনার জীবনে দেখবেন যে আপনি যেই জায়গাটা কোজি একটা ফিল আর কি, যে একটা আরাম লাগে মানুষটার সাথে থাকতে বা এই জায়গাটায়। তো এটা শুধু জায়গার ক্ষেত্রে না, হ্যাঁ, আপনি যদি কোনো একটা বাসা অনেকদিন থাকেন, অন্য জায়গায় গেলে দেখবেন যে আপনার একটু খারাপ লাগে, বাট আস্তে আস্তে এটাকে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। এখন যেহেতু আপনার মানে জড় বস্তুর সাথে আপনি তো ওইভাবে তো মেন্টাল কানেক্টেড না, আপনি তো কমিউনিকেট করতে পারেন, আপনার যে বাসা খাট টেবিলের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন নাই। তাই ব্রেনের মধ্যে ও আসলে কোনো শব্দ আকারে থাকে না, ব্রেনের মধ্যে সে ওইভাবে কোনো স্মৃতি আকারে থাকে না। কিন্তু মানুষ যেটা, মানুষের সাথে কথা বলতে বলতে ব্রেন তো ওগুলো ক্যাচ করে, ব্রেন তো ওগুলো রাখে, তো আপনাকে দেখে। তো এই যে অনুভূতিগুলা, হ্যাঁ, মানুষের সাথে সম্পর্কের যে একটা ডাইমেনশন, এই জায়গাটার মধ্যে আপনাকে বারবার মনে করায় দেয় যে নতুন মানুষটা আপনাকে এই কমফোর্ট দিতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি এখান থেকে হিল হন নো কন্ট্যাক্টের মাধ্যমে, নতুন মানুষ আপনার লাইফে আসলে দেখবেন যে আপনি আসলে 6 মাস 1 বছর পর যদি হিল হন, আর 2 বছর বা যতদিন লাগে, এটা ডিপেন্ড করতেছে আপনি কতটা আগ্রহী এবং কতটা আসলে নিজের উপর আপনি আর কি স্ট্রংলি আর কি সবকিছু ইমোশন হোল্ড করার চেষ্টা করতেছেন। তো ওই জায়গাটার মধ্যে আপনি যখন কাউরে পাবেন, দেখবেন যে আস্তে আস্তে সম্পর্ক ডেভেলপ হলে সেই মানুষটা আপনাকে একই রকমের বা তার বেশি শান্তি দিতেছে, হ্যাঁ, কিন্তু আপনার এখন মনে হবে যে এর থেকে নিখুঁত কেউ নাই, আমি এটা ছাড়া পাবো না। কারণ আপনার প্রথম কথা হচ্ছে আপনারা মানতেই পারতেছেন না, একই পৃথিবীতে থাকবেন, অথচ এই মানুষটা আপনার অন্য কারো সাথে থাকবে, অন্য কারোর সাথে সে ভালো থাকবে, হাসবে, ফিরবে, সবকিছু করবে, কিন্তু আপনার তো এটা খারাপ লাগবে। কারণ আপনি চাইছেন যে এই যত স্মৃতিগুলো তৈরি হবে তার সাথে আপনার, কিন্তু সে তো আপনাকে রিজেক্ট করছে, সে অন্য কারোর সাথে থাকবে, অন্য কারোর সাথে স্মৃতিগুলো তৈরি করবে, হ্যাঁ। তো প্রতি মুহূর্তে আপনার আতঙ্ক, কষ্ট, যে নিশ্চয়ই, হ্যাঁ, তার মধ্যে আপনার সে ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার কারণে আপনার কনফিডেন্সটা আরো কমে গেছে, মনে হয়েছে যে আপনার মধ্যে কমতি আছে, আর সে যেহেতু ছাড়ছে সেই হচ্ছে দুনিয়ার সেরা। এবং আপনি যে এই জিনিসটা মাথায় ঢুকাইছেন, এটা আপনার চেহারার মধ্যে ভাইসা উঠে। সো আপনি যখন
তার সাথে যোগাযোগ করেন বা রিচ আউট করেন, সে প্রতিবার বুঝতে পারে যে আসলে আপনি তাকে ছাড়া অসহায়। হ্যাঁ, তাকে ছাড়া আপনি থাকতে পারতেছেন না। আপনার কথায়, কাজে, বারবার কলে, মেসেজে আপনি নো কন্ট্যাক্টে থাকলে আপনি আশায় থাকেন। হ্যাঁ, এখন একটা জিনিস আপনার সাথে মানে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলা, সেটা হচ্ছে যে ব্রেকআপ কিন্তু আসলে নো কন্ট্যাক্ট ছাড়া হয় না। হ্যাঁ, আপনাকে সে বলছে আপনার সাথে থাকতে চায় না। এখন আপনি যদি তার সাথে যোগাযোগ রাখেন তাহলে তো ব্রেকআপটা পুরোপুরি হয় নাই। ব্রেকআপটা শুধু তার সাইড থেকে হয়েছে, সে থাকবে না। কিন্তু ব্রেকআপ তো দুই সাইড থেকে হইতে হবে। সো আপনি যখন নো কন্ট্যাক্টে যান তখন আসলে অফিসিয়ালি আপনাদের ব্রেকআপটা হয়, যে আমার সাথে তার যোগাযোগ নাই। আপনি যদি তাকে যোগাযোগ করেন তাহলে এটা হয় কি তার সাইড থেকে ব্রেকআপ হয়ে গেছে, সে মুভ অন করতেছে বা করে ফেলছে, কিন্তু আপনার দিক থেকে আপনি মুভ অন করতে পারেন নাই, সো আপনার তরফ থেকে ব্রেকআপটা হয় নাই। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে তার দয়া দক্ষিণা হইলে সে হয়তো আপনাকে 1-2 বার এসে লাইফে 2 দিন কথা বলবে, আপনি পড়ে থাকবেন। সো এটা কিন্তু ব্রেকআপ না, কারণ ব্রেকআপে কিন্তু দুই পক্ষেরই পেইন খেতে হবে। তো সে কিন্তু সেই পেইনটা পায় না। আমরা যে ভুলটা করি যে আমরা আসলে আশায় থাকি, এই মানে বিভিন্ন রকম ভাবে, হ্যাঁ, ভাবি যে ঠিক আছে নর্মাল মতো ব্রেকআপ করছে, এটা মেনে নেই। কিন্তু বিশ্বাস করেন, কোনো মানুষ যদি আপনাকে বলে যে সে আপনার সাথে থাকতে চায় না, সাথে সাথে আপনি তার সাথে প্রপার কমিউনিকেশন করবেন। আচ্ছা, তুমি কি সত্যি এটা চাও না, নাকি রাগা মাথায় বলছো? একদিন অবজার্ভ করবেন, যদি দেখেন যে না সেটা মিন করছে, আপনি ওই শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে তারপরে ব্লক আনব্লক হওয়ার পরে মাফ চেয়ে আবার ঠিকঠাক হয়ে দরকার নেই, ওই প্রসেসে যাওয়ারই দরকার নেই। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ব্রেকআপটা তখনই শুরু হবে যখন আপনি নো কন্ট্যাক্টে যাবেন। আপনি নো কন্ট্যাক্টে গেলে তার 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 ব্রেকআপ শুরু হবে। আপনার ব্রেকআপ শুরু হয়েছে যখন সে যোগাযোগ বন্ধ করে দিছে, আর আপনি যখন যোগাযোগ বন্ধ করবেন তখন থেকে তার ব্রেকআপ শুরু হবে। এখন আপনি নো কন্ট্যাক্টে যাওয়ার কারণ হচ্ছে যে আপনি গেলে তখন তাকে সে কনসিকুয়েন্সটা ফেস করতে হবে, যে আপনি এখন তার ঠিক আছে তুমি ব্রেকআপ চাইছো, তোমার ব্রেকআপ দিছি, এখন দেখো আমার ছাড়া তোমার লাইফটা কেমন যায়। তো আপনি যখন যোগাযোগ করবেন না, হ্যাঁ, মানুষের জীবন তো সবসময় একরকম যায় না, কখনো ভালো লাগবে, কখনো খারাপ লাগবে। হ্যাঁ, কোনো কোনো দিন সে নতুন সম্পর্কে গেলে ওইখানেও তো টুকটাক ঝগড়া হবে। তখন দেখবেন যে আসলে তার কনফিডেন্স গ্রো করার জন্য সে কিন্তু আপনাকে রিচ আউট করতে চাইবে। কিন্তু আপনি যেহেতু নো কন্ট্যাক্টে আছেন, তাকে ব্লক করে দিয়েছেন বা যোগাযোগ করতেছেন না, তখন যেটা হবে যে সেই কিন্তু আপনি তার কিন্তু সেই কমফোর্টটা কিন্তু ফেস করে দিচ্ছেন না। তখন তার হয় কি, সে তখন বুঝতে পারে যে আরে আমি তো এই মানুষটা টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম, এখন তো আগের মতো সেই সুযোগটা নাই। সেকেন্ড যেটা হয় যে আস্তে আস্তে করে, হ্যাঁ, সময়ের সাথে সাথে সব সম্পর্ক কিন্তু ডাইনামিক্স চেঞ্জ হয়। ধরেন আপনার এক্স কোনো সম্পর্কে চলে গেছে, আপনি পুরোপুরি যোগাযোগ অফ করে দিচ্ছেন এবং সে বুঝতে পারছে আপনার সাথে তার যোগাযোগ কোনো অপশন নাই, তখন আপনাকে না বেশি চিন্তা করা শুরু করে। তখন সে তার মাথা সারাক্ষণ আপনি থাকেন। যতক্ষণ আপনি তার আশেপাশে থাকেন ততক্ষণ তার মাথা আপনি থাকবেন না, কিন্তু যখন আপনি তার লাইফ থেকে চলে যাবেন তখন সে আপনাকে অনেক বেশি ভাববে। আর যদি একদমই না ভাবে, অন্তত পক্ষে কিছুদিন হইলেও ভাববে। সেইটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, তা আপনি যখন তার অ্যাক্সেসটা কেটে দিচ্ছেন, হ্যাঁ, তার কিন্তু ইগো আর বুস্ট করার সুযোগ নাই যে ঠিক আছে আমি একে রিচার্জ করলে সে নাচতে নাচতে ফোন ধরবে, কান্নাকাটি করবে, তারপরে 2 দিন ভালো কথা বলে আর রিজেক্ট করে আবার নতুনটা যে পাইছে ওর কাছে চলে যাবো। সো আপনি কিন্তু সেই সুযোগটা কিন্তু আর দিচ্ছেন না। সো তখন যেটা হয় যে ব্রেকআপটা তাকে রিয়েলি হার্ডলি তখন হিট করে যে আরে ভাই এই সম্পর্ক তো শেষ, এটা মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা আমাদের এক্সের বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি, আবার এটা অপেক্ষা করি যে হয়তো ডিভোর্স হয়ে যাবে বা ওইখানে সম্পর্ক শেষ হলে কথা বলবো। এগুলা করা যাবে না। হ্যাঁ, জীবনে আপনার এমন একটা মানুষকে চুজ করতে হবে যে মানুষটা আপনাকে প্রথম চুজ করবে, আপনাকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম যাতে চুজ না করে। সো এই জায়গাটা আপনাকে খুব ফোকাস থাকতে হবে যে না, আমি এই ভুলটা করা যাবে না। খুব কষ্ট হচ্ছে, এখন দেখেন আপনার বারবার মনে হতে পারে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারতেছি না, আমি তাহলে এটা কেন মানবো? আপনি, হ্যাঁ, মন মানতে চাইবো না, ব্রেন আপনাকে খুব পুশ করবে, কিন্তু আপনি তখনই এই কথাগুলো মাথায় ঢুকাই নেবেন যে না, আমি যদি চেষ্টা করি কোনো লাভ হবে না। আর ঘুরে ফিরে এসে আমাকে হয় ইগনোর করবে, নাহলে মেসেজে রিপ্লাই দেবে না, সিন করবে না, অথবা 2-3 দিন পর রিপ্লাই দিবে, অথবা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি কান্নাকাটি করবো এবং আমি ডেসপারেট হয়ে যাবো। সো এখান থেকে বের হওয়ার উপায় একটাই, যে আমি যোগাযোগটা কম করব। ঠিক আছে? সো আপনি যখন যোগাযোগ না করবেন তখন সে মনে করেন যে আগের আপনার সাথে সম্পর্ক আর বর্তমান সম্পর্কের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু মনে করেন যে কম্পেয়ার করা শুরু করবে যে কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ। আর আপনি যত নীরব থাকবেন, যত চুপ থাকবেন, যত আপনি নো কন্ট্যাক্টে থাকবেন, তত মনে করেন আপনার সাথে তার যে নেগেটিভ মোমেন্টগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আর নতুন যে সম্পর্ক আছে, নতুন সম্পর্কে কিন্তু মনে করেন যে আস্তে আস্তে কিন্তু খারাপ দিকগুলো কিন্তু শুরু হয়ে আসবে। এটা মানুষের নেচার যে সময়ের সাথে সাথে খারাপ সম্পর্ক চলে আসে। এখন বলতে পারেন যে ভাইয়া যদি না হয়, হবে না কেন? কারণ আপনার সাথে সম্পর্কে এটা মাস্ট যে তার নতুন সম্পর্কেও ঝামেলা হবে। কেন হবে সেটা বলতেছি। আপনার সাথে সম্পর্কে ঝামেলা পর সে কি থাকছে? সে তো থাকে নাই।
সিস্টেমটা কি? সিস্টেম হইলে একটা সম্পর্কে থাকলে ঝামেলা থাকবে, ভালোও থাকবে, খারাপও থাকবে। তো যখন আপনার এই খারাপ থাকবে তখন হচ্ছে যে এখানে থাইকা আপনার সম্পর্কটা ফিক্স করা, কিন্তু সে কিন্তু ফিক্স করে নাই, সে কিন্তু এটা এড়ায় গেছে। তার মানে কি, প্রবলেম আসার পরে সে কি করতে পারে, সে কিন্তু এটা ফেস করে, সে পালায় গেছে, সে পালায় গিয়ে নতুন সুখের সন্ধান করছে। তো জীবন তো সবসময় সুখের না, জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই। মানুষের ঘর সংসার বাচ্চা কাচ্চা হওয়ার পরেও ঝামেলা হয়, 50 বছর বয়সেও ঝামেলা হয়, 60 বছর বয়সেও ঝামেলা হয়, নানা সময় ঝামেলা হবে। মানুষ ওগুলারে পাশ কাটায়, ইগোরে পাশ কাটায় আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, ঠিক আছে, এক ব্যক্তিত্বে ফোকাস করে মাল্টি দিকে মানে হাজারটা মানুষের দিকে না তাকায়, হ্যাঁ, নিজের ব্যক্তিগত মানে মানুষটাকে নিয়েই থাকার চেষ্টা করে। তো ওই জায়গাটা সে তো এটা করে নাই, সে বড় নিজের ব্যক্তিগত মানুষকে প্রত্যাখ্যান করে সে নতুন মানুষের খুঁজে নিয়েছে, মনে করছে এখানে সে আরাম পাবে, সে কমফোর্টে থাকবে। হ্যাঁ, তো এখন যে ওই মানুষটা যতই পারফেক্ট হোক, সময়ের সাথে সাথে সম্পর্কিত ডাইমেনশন চেঞ্জ হবে। সম্পর্কের মধ্যে মানে মানুষের সাথে অনেক বিহেভ থাকে, তো এগুলো মনোমালিন্য হবে। হ্যাঁ, তো এখন আপনার সাথে যোগাযোগ নাই এবং আপনার সাথে ঝগড়াও হচ্ছে না, কিছুই হচ্ছে না, আর আপনার আছে কিছু ব্যাড মেমোরিজ আর গুড মেমোরিজ। তো সময়ের সাথে সাথে কিন্তু ব্যাড মেমোরিজগুলো কিন্তু ফেড হয়ে যায়। দেখুন আপনার কিন্তু আস্তে আস্তে খারাপ কথাগুলো আর মনে পড়বে না, আপনার এই কারণে নো কন্ট্রা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনি আস্তে আস্তে খারাপ মোমেন্টগুলো ভুলে যাবেন। তো ওইদিকে যেটা হচ্ছে যে তার কাছে দুইটা অপশন আছে, একটা হলো আপনার খারাপ মোমেন্ট আর হচ্ছে গুড মোমেন্ট। আপনি যখন যোগাযোগ করেন খারাপ মোমেন্টগুলো সবসময় মাথায় থাকে, আপনাকে বলে বলে সে মনে রাখে। কিন্তু আপনি যখন যোগাযোগ করতে পারতেছেন না, তখন সে কিন্তু আপনাকে বলতে পারতেছে না যে খারাপ মোমেন্টের কথাগুলো, এবং সেই ব্লেমও দিতে পারতেছে না যে দেখো তোমার জন্য আমি লাইফে ভালো নেই। তখন শুধু ব্লেম দেওয়ার জন্য শুধু সে থাকবে, আর তার সম্পর্কটা থাকবে, তার নতুন সম্পর্ক। তখন সে কম্পেয়ার করবে এবং সে আস্তে আস্তে দেখতে পারবে যে আসলে সব সম্পর্ক আসলে এক না, সব সম্পর্কে আসলে কম বেশি সমস্যা থাকবেই। এবং সে যা আশা করছিল যে নতুন সম্পর্ক কিছুই হবে না, এই সম্পর্কটাও আসলে এরকম প্রবলেম। এবং সে কেন হ্যান্ডেল করতে পারে না, সে কারণ হচ্ছে যে বললাম, সে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই। সম্পর্কে যে ভাঙে যাওয়ার যে চ্যালেঞ্জ, সে কিন্তু অ্যাকসেপ্ট না করে সে কিন্তু সরে আসছে যে এটা প্রবলেম, আমি নতুন সম্পর্কে চলে গেলাম। তো নতুন সম্পর্কে প্রবলেম তৈরি হলে তখন সে কিন্তু আবার মনে করেন যে হয় তার অপশন থাকবে দুইটা, একটা হলো যে হয় সে এটা ফিক্স করার চেষ্টা করবে, যেখানে সে খুব যত ফিক্স করতে যাবে ততই আপনার কথা মনে পড়বে। আর একটা হলো যে ভাই আমি পেইন নিব না, আমি আরেকটা সম্পর্কে চলে যাব। হ্যাঁ, আজীবন এইভাবে করতে থাকবো, আর আজীবন নিজের পেইনটাকে মানে পেইন লুকাবো, কারণ তারও কিছু অ্যাটাচমেন্ট ছিল। হ্যাঁ, তো এখন সে যদি ফিক্স করতে যায়, যতই ফিক্স করতে যাবে ততই সে বুঝতে পারবে যে আপনি ঠিক ছিলেন, আপনার সাথে সে একটু বাড়াবাড়ি করে ফেলছে, সে গিল্ট ফিল করবে। তো এখান থেকে সে যেটা করতে পারে, একটা হচ্ছে যে সে হয়তো আপনার কাছে আইসা সরি বলতে পারে, কোনো এক সময় জীবনে কোনো সরি বলবে, এবং হয়তো বা তার আগের সম্পর্ক ঠিক রাখবে। আর নাইলে যদি একদমই টিকাইতে না পারে, তাহলে হয়তো বা আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করবে, কিন্তু তাও পুরোপুরি আসতে চাবে কিনা সেটা সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সে যে আপনার কাছে সরি বলবে বা সে যে গিল্টি ফিল করবে, এটার উপায় একটাই, আপনি যোগাযোগ করুন, নো কন্টাক্টে থাকবেন। মানুষ যেটা ভুল করে যে দেখেন সম্পর্ক শেষ হয়ে গেছে, আপনি তাকে পাবেন না, কিন্তু সে যে আপনাকে হার্ট করছে এইটা যদি সে রিয়েলাইজ করতে পারে, তাহলে তো অন্তত আপনি ক্লোজারটা পান। তা আপনি তো ক্লোজারটাও পাবেন না যদি আপনি মনে করেন যে তার সাথে রেগুলার কন্টাক্টে থাকেন। তাহলে আপনার কি করতে হবে, পুরোপুরি নো কন্টাক্টে চলে যেতে হবে, একদম কোনো যোগাযোগ করা যাবে না। এবং এই নো কন্টাক্ট থাকা অবস্থায় আপনার বারবার মনে পড়বে যে সে খুব নিখুঁত ছিল, এই ছিল সেই ছিল। সো যেখান থেকে এই কনভারসেশনটা আমার মানে আমি শুরু করছি, যে আপনার কাছে মানুষটা শুধু আপনার চোখে নিখুঁত, আর এর কারণ একটাই যে আপনি তারাই নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড, আপনি তারাই নিয়ে অনেক বেশি মানে ওভার থিঙ্ক করছেন। আপনার কাছে মনে হয়েছে এর চেয়ে অসাধারণ কিছু হইতে পারে না, কিন্তু বাস্তবে আসলে সে এমন কেউ না। আপনি তার সাথে দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এই অভ্যাসটা আপনার মনে করেন ছুটতে সময় লাগবে। হ্যাঁ, আপনার স্বপ্ন ভেঙে গেছে, হ্যাঁ, আপনার মন ভেঙে গেছে, তো এখানে আপনার মনে করেন যে এত সহজ না, আপনার সময় লাগবে। কিন্তু আপনি এই যে এত নিখুঁত আর কাউকে পাবেন না, এটা একদম ভুয়া কথা। আপনি যদি বাস্তবে দেখেন, আচ্ছা আমি ধরেন নায়ক নায়িকা দেখে, ধরেন নায়ক নায়িকা কম সুন্দর, এখন আপনার কাছে মনে হচ্ছে তার চেয়ে নিখুঁত কেউ না, কিন্তু এরকম মহাসুন্দরীদেরও তো মধ্যে আপনি যখন নর্মালি চিন্তা করবেন, দেখবেন যে আসলে সুন্দরের যে কোনো ডেফিনেশন নেই। হ্যাঁ, মানুষ একজন থেকে আরেকজন সুন্দর এবং নানাভাবে তার সৌন্দর্যটা মনে করেন ফুটে ওঠে। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যেটাকে ভাবতেছেন যে মহাসুন্দর, সেটা আসলে মহাসুন্দর মধ্যে কিছুই না, ঠিক আছে, এগুলা কিছুই না। আপনি শুধু মাথায় রাখবেন যে আপনি যদি প্রপারলি নো কন্টাক্টে থাকেন, তাহলে আপনার আর কোনো কিছু না ভাবতে হবে না। হ্যাঁ, আস্তে আস্তে করে আপনার সব ঠিক হয়ে যাবে। আপনার কাছে একসময় দেখবেন যে নিখুঁত সুন্দরী নারী কেমন হবে, ফকিনী মনে হবে, বিশেষ করে একশো ফকিনী মনে হবে। তো এই জিনিসটা আর কি খুব ইম্পর্টেন্ট, যে কোথায় কি যাইতেছে না যাইতেছে এবং আপনি কীভাবে চিন্তা করতেছেন। তো যত কিছুই হোক, নো কন্টাক্ট ভাঙা যাবে না। হ্যাঁ, আর আপনার আশা রাখতে হবে যে ওয়ান ডে
থিংস উইল বি চেঞ্জ। হ্যাঁ, তা আপনি যদি এই আশাটা না রাখেন, তা আপনার যে কনফিডেন্স না থাকে, তাহলে আপনি কীভাবে আপনি লাইফে মুভ অন করবেন? হ্যাঁ, আর এত ভাবার দরকার নাই যে সে পারফেক্ট কি পারফেক্ট না। হ্যাঁ, আপনার এখন একটাই কাজ, আপনি নো কন্ট্যাক্টে থেকে আপনি সব কিছু থেকে দূরে রাখবেন নিজেকে। আপনার এক্সের নিখুঁতনেস থেকে শুরু করে সব সরে যাবে, টেনশন কিছু নেই।